রাধে রাধে বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তাল জুস ও তালের মাড় খুব কম সময় ও খুব সহজেই বার করে দেখাবো। আপনারা যে যেখানেই থাকো ভালো থাকো ও সুস্থ থাকো। প্রথমেই আমি তালটা নিয়েছি, তালটাকে ভালো করে ধুয়ে নেব। ধোয়ার পরে বোঁটাটাকে ছাড়িয়ে নেব। বোঁটাটাকে ছাড়িয়ে আবারও একটু ধুয়ে আমি 2-3টা কাঁচাড় মারবো। কাঁচাড় মেরে সুন্দরভাবে তালটা ছাড়াতেও সুবিধা হবে। কাঁচাড়টা মারলে সুন্দর 3 ভাগে ভাগ হয়ে যাবে আঁঠিগুলো। তারপরে 3টে আঁঠি দেখে নেওয়াও হবে। পোকা টোকা থাকে তো অনেক সময়, উড়া পোকা। তারপরে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে আমি এখানে একটা পাত্রটা নিয়েছি বা গামলি নিয়েছি। গামলির মধ্যে ছাড়ানো আঁঠিগুলো রেখে দেব। এইভাবে আমি আঁঠিগুলো ছাড়িয়ে আঁঠিগুলো এক পাশে রেখে দেব এবং খোসাগুলো এক সাইডে রেখে দেব। তারপরে আমি ঘরে নিয়ে চলে এসেছি। একটা পাত্র নিয়েছি ও একটা বঁটি নিয়েছি। বঁটিতে আমি সুন্দরভাবে তালের এক সাইডগুলো ধারগুলো কেটে নেব। এত সুন্দর কাটা হচ্ছে বোঝাতে পারবো না, যে একটুকুও তার গায়ে তার মাড়গুলো নেই। সুন্দরভাবে বঁটির মধ্যে কাটা হয়ে গেছে 3টা। এইভাবে কেটে নিয়ে আমি বঁটিটার গামলিটা এক সাইডে রেখে দিলাম এবং তালের যে কাটা অংশ ধারগুলো সেগুলো নিয়েছি। দিয়ে 1 বাটি মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে নেব। চটকার পর দেখা যাচ্ছে যে আরও একটু জল লাগবে, তাই আমি বোতলের মুখে আরও 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। আরও 1/2 বাটি জল দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। বা তালের যে এগুলো আছে তার মধ্যে জলটা ঢুকে যাবে বা নরমও হয়ে যাবে। দিয়ে আমি এখানে একটা এরকম নেট নিয়েছি। আপনাদের বাড়িতে যদি নেট থাকে, আমার এই নেটটা একটু বড় হয়ে গেছে, ছোট নেট হলে ভালো হতো। দিয়ে নেটের মধ্যে সবগুলোই দিয়ে দিয়েছি। কম দিলে একটু ভালো হতো। সবগুলোই দিয়েছি, একটু একটু করলে দেরি হবে, তাই আমি পুরো মাড়গুলোকে একসঙ্গে দিয়ে দিলাম। দিয়ে টিপে টিপে একদম সুন্দরভাবে তালের যে মাড়টা বেরিয়ে গেছে। আর সুন্দর ছাঁকাও হবে না, ছাঁকতেও হবে না, সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে। এত সুন্দর মোটা সুন্দরভাবে আমার তাল মাড় বার করা হয়ে গেছে সুন্দরভাবে। এবং তালের যে রুয়াগুলো নেটেই রয়ে গেছে। আর এইভাবে মাড়টা বার করলে রুয়াটাও এক সাইড হয়ে যাবে। এত সুন্দর, এত সহজে বার করা যায় কোনো দিন ভাবতেই পারিনি। তারপরে লেবু বেশি চিবড়ালে কি হয়, তিতা লাগে, তাই বেশি জল দিয়ে ওটাকে চিবড়ালে বা বেশি সাদা করতে গেলে ওটা তিতা লাগবে। তাই এইভাবে আমি মাড়টাকে বার করে নিয়েছি। আপনারা এটাকে কি নামে পরিচিত? আমরা তো তালের মাড় বলি। আপনারা কি নামে পরিচিত কমেন্টে জানাবেন এবং লাইকটা করবেন।